এবার নিটে যে ছেলেটি টপ করেছে তার নাম হচ্ছে আরিয়ান গুপ্তা। তার বাবা মাও ডাক্তার, মা গাইনোকোলজিস্ট, বাবা বোধহয় অ্যানিস্থোলজিস্ট। তো তার সাক্ষাৎকার শুনছিলাম, তার সাক্ষাৎকার শুনে এগেন প্রত্যেকের একটা টেকঅ্যাওয়ে থাকে। আমার একটা টেকঅ্যাওয়ে আছে। সেই টেকঅ্যাওয়েটা হচ্ছে এই যে দেখবেন, ও বলছে যে ওর 3 বছর বয়সে ওর দিদিমা ক্যান্সারে মারা যায়। অ্যাপারেন্টলি তার বাবা মা ডাক্তার হওয়া সত্ত্বেও তার দিদিমাকে বাঁচাতে পারেনি। সো দ্যাট কাইন্ড অফ শেকড হিম অ্যান্ড গিভ হিম সাম কাইন্ড অফ পারপাস, যে না, ডাক্তাররা লাইফে চাইলে অনেক কিছু পারে, আবার পারেও না। সুতরাং এটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, রাইট? সাধারণত যাদের বাবা মা ডাক্তার হয়, ছেলে মেয়ে এবং তার দাদাও ডাক্তার মোস্ট লাইকলি, তাদের মধ্যে একটা ডাক্তারি পেশার প্রতি অ্যাভার্শন তৈরি হয়। তো এই ছেলেটির ক্ষেত্রে একটু অন্যরকম কেস হয়েছে। অবভিয়াসলি হি ইজ মোর ইন্টারেস্টেড ইন দিস প্রফেশন, এবং এর একটা বড় কারণ হচ্ছে এই যে তার নিজের মধ্যে ওই সেলফ ড্রাইভটা জেগেছে তার দিদিমার মৃত্যু থেকে। আই থিঙ্ক ইটস গুড। দিদিমার মৃত্যুতে তার মনে হচ্ছে যে না, লাইফে ডাক্তারি করে অনেক কিছু করা যায়, মানুষকে অনেক কিছু করার সম্ভব। এই ব্যাপারটা না, এই সেলফ ড্রাইভটা আমি বারবার করে আমার জীবন জীবিকা বইটাতে লেখার সময় এবং আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাঠ 2000 দেখবেন বারবার করে বলছি, এটা বাচ্চার মধ্যে একটা কারণ। আমি পৃথিবীতে এসেছি, অ্যাকচুয়ালি তো আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, জাস্ট এই বায়োলজিক্যাল জীব আমি বেঁচে আছি, রাইট? মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? পারপাস অফ লাইফ এখন আধ্যাত্মিক লোকেদের কাছে গেলে অনেক রকম অনেক কথা বলবে, কিন্তু একটা ছেলেকে আপনি চান যে আপনার ছেলে সমাজে ভালো করুক, পড়াশোনায় ভালো করুক, সমাজের জন্য সেবা করুক, একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক। তো হাউ হি ড্রাইভ হিমসেলফ পজিটিভলি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে যারা নিজেদেরকে মধ্যে, যেসব ছেলেমেয়েরা নিজেদের মধ্যে এই ড্রাইভটা আনতে পারবে তারাই জীবনে সবচেয়ে ভালো হয়। যার মধ্যে এই ড্রাইভটা সবচেয়ে বেশি, তারাই লাইফে এগিয়ে যায়। ইভেন কারোর যদি মনে হয় যে না, আমি লাইফে টাকা পয়সা রোজগার করে খুব ভালো থাকতে চাই, প্রাইভেট জেট কিনতে চাই, সেও লাইফে ভালো করতে পারে বাইরে, যদি মানে সৎ পথে সেটা করতে চাই। বাট দ্যাট স্ট্রং ড্রাইভ শুড বি দেয়ার, যে ইয়েস আই ওয়ান্ট দ্যাট অ্যান্ড দ্যাট ইজ মাই পারপাস। তো এই পারপাস ছাড়া লোকজন কচুরিপানা হয়ে যায়, দ্যাটস দ্য প্রবলেম। এই পারপাস ছাড়া কিন্তু আপনার ছেলে মেয়ে কচুরিপানার মতো ভেসে বেড়াবে, এটা করবে ওটা করবে, আপনাকে তখন তার পেছনে ছুটতে হবে, পড় রে, খা রে, এখানে যা রে, এখানে অ্যাপ্লিকেশন কর রে, এটা না করলে হবে না রে, এই রে 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 করতে করতে টু রে রে করতে করতে থাকবেন। ইটস নট গোয়িং টু ওয়ার্ক আউট ভেরি ওয়েল। 99% কেসে কিন্তু এটা হয়। এবং এই সাক্ষাৎকারটা আমি সবাইকে দেখতে বলবো, এটা ইউটিউবে অ্যাভেলেবল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এতদিন ধরে কী বলে আসছি আপনাদের, যে কেন পারপাসটা ফাইন্ড করাটা খুব ইম্পর্টেন্ট।